এতদিন আমি সব জায়গায় বলতাম যে আমার খাওয়া সব থেকে বেস্ট আম হিমসাগর। আমার হয়তো কথাটা এবার চেঞ্জ করতে হবে। আমার খাওয়া সব থেকে বেস্ট আম বলতে পারেন। এবার আপনাদেরকে দেখায় একটা অসাধারণ কালারফুল, একটা রেগুলার বিয়ারিং, সাথে ইন্ডিয়ান ফ্লেভার, ইন্ডিয়ান আম। নমস্কার, আমি সুদীপ্ত, রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। এবার ঠিক করেছিলাম 2025 সালে সেরা সেরা আমগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সেরা আমগুলো কোথায় পাওয়া যাবে সেগুলোর ঠিকানা আপনাদেরকে দেব। সেই উদ্দেশ্যে আজকে আসলাম পূর্ব বর্ধমানের শঙ্কর মহাদেব নার্সারি। অনেক দিন ধরে শুনে এসছি এই শঙ্কর মহাদেব নার্সারিতে যত আমের ভ্যারাইটি রয়েছে তার মধ্যে সব থেকে সেরা খেতে মোহিনী আম। এর আগে কখনো আমি টেস্ট করিনি, তাই নিজে টেস্ট করে আপনাদের সামনে তুলে ধরবো আজকে মোহিনী আমটার বিশেষ বৈশিষ্ট্য, স্বাদ কেমন, ফলন কেমন, কমার্শিয়াল হবে কিনা, ছাদ বাগানে করতে পারবেন কিনা। চলুন এই সেরা ভ্যারাইটি মোহিনী আমটা নিয়ে ডিটেলসে কথা বলবো আমটার সম্বন্ধে। চলুন, এই সেই মোহিনী গাছ যার জন্য আমরা আজকে মূলত এই নার্সারিতে এসেছি। গাছ দেখাবো, আম সম্বন্ধে ডিটেলসে জানবো। তার আগে চলুন কাকুর সাথে কথা বলি। কাকু কেমন আছেন? ভালো আছি, নমস্কার। হ্যাঁ, আপনার এই নার্সারির নাম আর অ্যাড্রেসটা একবার বলুন। আমার নার্সারি এটা হচ্ছে মানে পূর্ব বর্ধমানের পূর্বস্থলী শঙ্কর মহাদেব নার্সারি। আচ্ছা, আর আপনার ফোন নাম্বারটা? 8972113824। আচ্ছা, এটাই সেই মোহিনী আম, তাই তো? হ্যাঁ, এটা মোহিনী। আচ্ছা, এই গাছটার বয়স কত? এই গাছটার বয়স আছে প্রায় 45 বছর। প্রায় 45 বছর, অনেক দিনের গাছ। বহু দিন। গাছের বৈশিষ্ট্যগুলো প্রথমে। এর বৈশিষ্ট্য হচ্ছে গাছটা উপর দিকে ওঠে না, একটু বেটে জাতের গাছ। বেটে জাতের গাছ। বেটে জাতের গাছ চারিদিকে মানে রাউন্ডে ছড়িয়ে যায়, মানে চারিদিকটা ছড়িয়ে যায়, চারিদিকে ছড়াবে, উপরে কম উঠবে। আচ্ছা। আর এই আমটা বৈশিষ্ট্য হচ্ছে মানে আমটা যখন পাকতে শুরু হয়, আমাদের সাধারণত হিমসাগর যখন পাকবে তার পরেই এটা পাকতে শুরু হয়। আচ্ছা, হিমসাগরের পরপর। আচ্ছা। আর আমটা যদি পাকা অবস্থায় ঘরে রেখে দেয় তাতে মানে 10 দিন গাছ রেখে যাবে, ঠিক ওরকম থেকে যাবে। হিমসাগর যেরকম একদম নরম হয়ে যায় বা লুজ হয়ে যায়, এই নরম হলে কখনোই টাইট থাকবে। কিপিং কোয়ালিটি ভালো, টাইট আম, তাই তো? আর হ্যাঁ। এটা পাকবে হিমসাগরের পরপর। আর যেমন জুনের 4 তারিখ, হ্যাঁ, এখন থেকে মোটামুটি পাকতে এখন শুরু হয়ে গেছে আর কি, পাকা শুরু হয়ে গেছে। এই মানে জুন মাসের প্রথম থেকে পাকা শুরু হয়ে যায়। তো এই বছর একটু আর্লি হয়েছে, যেহেতু মানে প্রচন্ড গরম ছিল, বৃষ্টি গরম ছিল, যার জন্য একটু আর্লি হয়েছে। মানে জুনে আরো 10-15 দিন, আর 10-15 দিন, আর 10 দিন পিছনে পাকে। আর সবচেয়ে হচ্ছে কি, আমাদের অন্যান্য আম দেখছি যে এই আমগুলোকে ফুড ফ্লাইতে অ্যাটাক করে দিচ্ছে, এই আমটা কিন্তু ফুড ফ্লাইটা অ্যাটাক করতে পারছে না, এর ক্ষতি করতে পারছে না। যেটা আম চাষের বর্তমানে সবচেয়ে সমস্যা হচ্ছে ফুড ফ্লাই। সেটা অনেকটা অনেকটাই মানে নেই, আমাদের নেই, একটা ফুড ফ্লাই এগিয়ে করতে পারছে না। এবং আমটার ওজন গড় সাইজ 300 গ্রাম আসে। আচ্ছা, গড় 300। হ্যাঁ। আচ্ছা, এবার কার্টুন একদম ব্রাইট কালার, তো আঠিও একদম মানে একদম পাতলা, দারুন, একদম ব্রাইট অরেঞ্জ, একদম ব্রাইট অরেঞ্জ। আর কি অনায়াসে আমরা এখনো এলাকা যারা নাকি এখানে সব গাছ তোলা হয়েছে, আমাদের বাগানের সেরা এখনো এই গাছের কোনো অপূর্ব গন্ধ, খুব সুগন্ধ আছে, খেতে অপূর্ব গন্ধ, অপূর্ব, মানে কাটার সাথে সাথে চারিপাশে স্মেল বেরোচ্ছে। রিমি বেরোচ্ছে না স্মেল? এখান থেকে ক্যামেরার পিছন থেকে স্মেল পাচ্ছ। অপূর্ব কাকু, অসাধারণ। আমরা তো আমার জীবনের, আপনি একদিন বলেছেন আপনার বাগানের সব থেকে সেরা। খাওয়ার দিক দিয়ে মানে যেটা মানে ওর সাইজ বা কি নয়, কিন্তু এটা মানে মানুষের টেস্টের দিক দিয়ে, গন্ধের দিক দিয়ে সেরা। অ্যারোমা, ফ্লেভার এবং ফাইবারও বিশেষ না, কোনো ফাইবার নেই, কোনো ফাইবার নেই। আমরা চাইছি মানুষ এই আমটা নিলে কি হবে, মানে একটা ভালো জিনিস খেতে হবে। আমরা জোর করে মানুষকে দিচ্ছি, মানুষ এই হিমসাগর ল্যাংড়ায় বসে আছে। মানে এতদিন আমি সব জায়গায় বলতাম যে আমার খাওয়া সব থেকে বেস্ট আম হিমসাগর। আমার হয়তো কথাটা এবার চেঞ্জ করতে হবে।
আমার খাওয়া সব থেকে বেস্ট আম বলতে পারেন মোহিনী। মোহিনী আমটার টেস্ট এতটা ভালো লেগেছে, আমি একে হিমসাগরের উপরে রাখছি। তাহলে বুঝতে পারছেন এর টেস্ট কত ভালো। অবশ্যই মোহিনী আমটা আপনাদের কালেকশনে একটা রাখুন। এবার জানবো গাছটা কি রেগুলার বিয়ারিং? রেগুলার, প্রতি বছর? হ্যাঁ প্রতি বছর। এবং তাহলে তো বাগান করার একদম হ্যাঁ perfect। খুব সুন্দর, কিন্তু মানুষ চেনে না। কিছু কিছু জায়গায় খুব ডিমান্ড, যেরকম আমাদের নদী যখন এই আমটা যাবে, এই আমটা নিয়ে গিয়ে আমাদের এক ভদ্রলোক সেখানে বাগান করেছে, বাগান করে তার নাম দিয়েছে জেসমিন ভোগ, মানে তার মেয়ের নামে আর কি। আচ্ছা। সে বাগান চাষি, ভালো বাগান চাষি। তার আম ওই কৃষ্ণনগর, নবদ্বীপ ওই এলাকায় এই আমটা গেলে সবচেয়ে বেশি দাম, এটা মানে দ্বিগুণ দামে বিক্রি হয়। দারুণ নাম। ও নাম দিয়েছে ওর মতো করে জেসমিন ভোগ। এবং আটিটা দেখি, হ্যাঁ একদম। আটিটা দেখুন একদম পাতলা। আচ্ছা, আটিটা ছাড়িয়েই দেখাই মানুষ। এবং বড়া মিষ্টি সাথে, তাই না? বলা মিষ্টি। বড়া মিষ্টি। এই দেখুন, এই আমের এই দেখুন সিটটা দেখুন, সিটটা আরো পাতলা হয়। আরো পাতলা হবে। আরো পাতলা হয়। এর যেমন সুন্দর অ্যাট্রাকটিভ কালার মধ্যেটা, তেমন সুন্দর মিষ্টতা, তেমন সুন্দর অ্যারোমা, ফ্লেভার সব মিলিয়ে আমি বলবো আমার খাওয়া সেরা আম এই পূর্বস্থলীর শঙ্কর মহাদেব নার্সারির মোহিনী। আচ্ছা, চারা থাকছে? হ্যাঁ চারা থাকছে। আচ্ছা, চারা তাহলে এসে নিতে হবে। হ্যাঁ। আচ্ছা, কিভাবে মানুষ আসবে? আপনার নার্সারির অ্যাড্রেসটা একবার বলে দিন। আমাদের হচ্ছে এটা ব্যান্ডেল কাটোয়া লাইনে, মানে পূর্বস্থলী রেল স্টেশন। আপনি যে হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে আসলে ব্যান্ডেল থেকে পূর্বস্থলী স্টেশন নামতে হবে। স্টেশন থেকে মানে 1/2 কিলোমিটারের কম আর কি, রেল লাইনের পাশে, রেল গেট পাশে, তার পাশে আর কি। আচ্ছা, একদম। আপনার ফোন নাম্বারটা? 8972113824। আরেকটা নাম্বার নিতে পারেন, সেটা 9609303075। আচ্ছা, আর একটা কথা জানতে চাইবো, এই মোহিনী আমটা রোগ পোকার আক্রমণ কেমন, ম্যালফরমেশন কতটা কি হয়, কি দেখেছেন? না, এইটা মেল ফরমেশন অনেক গাছে আছে, কিন্তু মোহিনীতে কোনো মেল ফরমেশন নেই। ম্যালফরমেশন কতটা নেই, রোগ পোকা, এর রোগ পোকা খুব কম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মানে গাছটা এত সুন্দর হয়, মানে এত শেপ নেয়, মানে ঝোপড়ার মতো গোল হয় একদম ওর মতো হয়। আর পাতাটা একটু ঘন। করে দেখাও। কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের বেটে দেখার কারণ হচ্ছে, দেখা যাচ্ছে অন্যান্য যে আমগুলো বছরে 4বার 5বার করে ফ্লাশ করে, কিন্তু এটা দেখা যাচ্ছে 2বার করে ফ্লাশ হয়। আচ্ছা, দুবার ফ্লাশ? 2বার ফ্লাশ হয়। আচ্ছা, যার জন্য গাছটা বেটে থাকছে, বেটে থাকছে, মানে ভিগোরাস গ্রোথ নয়। গ্রোথ নেয়। যেমন অম্বিকাতে প্রচুর বাড়ে, হ্যাঁ প্রচুর বাড়ে, হ্যাঁ, কিন্তু এটা দুবারের বেশি 2বারের বেশি হয়। ফ্লাশ নেয় না। না। আচ্ছা, এটাকে ছাদে করা যাবে? হ্যাঁ ছাদে করা যাবে। একটু কাটাই ছাটাই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, গাড়া ছাদে করতে। একটু কাটাই ছাটাই করে মোহিনীটা ছাদেও করা যেতে পারে। তো দর্শক বন্ধুরা, যারা আমপ্রেমী মানুষ আছেন, বাগান করতে চাইছেন, কমার্শিয়াল বাগান করতে চাইছেন, মোহিনী আমটাকে অবশ্যই করুন কমার্শিয়াল ভাবে, এবং ছাদ বাগানেও কাটাই ছাটাই করে এই আমটা লাগাতে পারে। যত থাই ভ্যারাইটির আম আমাদের মার্কেটে এসেছে, তার মধ্যে একটা কমপ্লিট আম যেটাকে বলা যেতে পারে, যেটার ফলন খুব ভালো, যেটা খেতে ভালো, যেটার রোগ পোকার আক্রমণ অনেক কম, এরকম আমের ভ্যারাইটি এই ব্যানানা, তাই তো কাকু? ব্যানানা। এর সম্বন্ধে আপনি আরেকটু বলুন। ব্যানানা কতদিনের গাছ এটা? এটা আমার 15 বছরের গাছ। আচ্ছা, তাহলে আপনি এতদিন যা অবজার্ভ করেছেন আমাদের সাথে একটু শেয়ার করুন। আমরা দেখছি যত আম এসছে বাইরে থেকে, হ্যাঁ, তার মধ্যে ফলনের দিক দিয়ে ব্যানানা মানে এই ব্যানানার কাছে কেউ নেই। কেউ নেই। এই দেখুন থোকাতে, হ্যাঁ, তাই না? আর এর কোন রকম রোগ পোকা নেই, পোকায় কোনো আক্রমণ করতে পারে না। হ্যাঁ। আর ফলনটা প্রতি বছর হবে। এইরকমই ধরবে। হ্যাঁ এইরকমই ফলবে, এবং গুচ্ছ আকারে ধরবে, তাই গুচ্ছ, না? একদম গুচ্ছ এই আকারে। দেখুন, এখানে হ্যাঁ। 6টা 7টা আম রয়েছে। এই তো এইটার মধ্যে এক একটা গুচ্ছতে মোটামুটি 8টা 10টা 15টা করে আম হয়ে যায়। হ্যাঁ। এবং সাইজ মোটামুটি হ্যাঁ, size। 350 400। হ্যাঁ প্রায় একটু বড় হলে ওরকম 400 কাছে চলে আসে। এটা কমার্শিয়াল আম একদম। আচ্ছা, ছাদ বাগানে করেছে? ছাদ বাগানও করতে হবে। আর এছাড়া থাকছে? হ্যাঁ। আচ্ছা, কেমন দাম রাখছেন এর চারা? এগুলো ওই 200 থেকে 400-র মধ্যে আর কি, 200 থেকে ছোট 400। বড়। এই সময় আমরা গাছে দেখছি মুকুল, দেখছি আম একই গাছে। এটা কাটিমন, তাই তো? কাটিমন। আচ্ছা, এটা সম্বন্ধে একটু বলুন। কাটিমন আমটা 2 থেকে 3বার, কোনো কোনো সময় 4বার হয়।
এর আমটা একটু সামান্য একটু আছে কিন্তু মতো মানে একটু ফাইবার আছে মানে আসলে কিন্তু খেতে কিন্তু সুস্বাদু মিষ্টি আম। ফ্লেভার আছে। হ্যাঁ, অন্যান্য আমাদের দেশীয় যেগুলো বারাণসী বা দোফালা যেগুলো আছে তাতে অনেক ভালো এই কাটিমনটা, আর এর ফলনটাও খুব ভালো, ফলনটা প্রচুর। আর আমাদের যে দোফালা বা বারাণসী যেগুলো একবার বকুল ভেঙে দিলে আর সেখানে দ্বিতীয়বার সে বকুলটা আসে না, কিন্তু কাটিমনে দেখা যাচ্ছে আমি যদি বকুলটা ভেঙে দিই পাশ থেকে বেরিয়ে আবার বকুল চলে আসছে। একটু দেখাই এই দেখুন, হ্যাঁ তাই না? হ্যাঁ, এই ভেঙে নিলে আবার এই নতুন ডাল ছেড়েই আবার বকুল চলে। আর আমাদের যেগুলো কি হয়, আমাদের পুরনো পাতা না হলেও বকুল আসে না। হ্যাঁ, এই যে সব ভাঙা ছিল, এই ভেঙে দিয়ে আসলে আবার সব বকুল চলে আসছে। মানে কিছু কিছু আম আছে যেগুলো ব্রাঞ্চের ম্যাচুরিটি না হলে সেটাই আসে না, কিন্তু কাটিমনে চলে আসছে একদম। এছাড়া থাকছে তো। হ্যাঁ, আচ্ছা, এটা কমার্শিয়াল ভাবে করা যায়? খুব সুন্দর হবে। আর এটা ছাদেও করা যাবে? ছাদেও করতে হবে। এবার আপনাদেরকে দেখায় একটা অসাধারণ কালারফুল, একটা রেগুলার বিয়ারিং, সাথে ইন্ডিয়ান ফ্লেভার, ইন্ডিয়ান আম। এটা পুষা অরুণিমা, তাই তো কাকু? পুষা অরুণিমা। আচ্ছা, এটা সম্বন্ধে একটু বলুন। পুষা অরুণিমা আমটা একটু লেট, আচ্ছা, মানে জুলাই শেষের দিকে। দেশি আমের মধ্যে আমাদের যে পুষার আমগুলো যাবে সেটা তো অনেক দিনকার পুরোনো, অনেক দিনকার পুষা, মোটামুটি প্রায় 20-25 বছর আগের পুষা। গাছটার তো অনেক বয়স। হ্যাঁ, এটা তো ছোট, এর বড় ছিল, আরো বড় গাছে। এটার আগে ওই গাছটা, ওই দিকের গাছটা, এটা আগে ছিল। তো এই আমটা খেতে খুব সুস্বাদু, খুব সুন্দর, একটা টক মিষ্টির একটা সুন্দর কম্বিনেশন, এবং এটা ফ্লেভারটা খুব সুন্দর। আমরা এইটাকে মানে ওই একে রক্ষা করাটাই হচ্ছে মুশকিল, অনেক লেট হওয়াতে একটু মানে ফুড ফ্লাই অ্যাটাকটা হয়। প্রচুর বৃষ্টি হয়, বৃষ্টিটা বেশি হয়, আর বেশি বৃষ্টি হলে কি হয়, একটুখানি এর উপর দিয়ে ওই ছত্রাক পড়ে যায়। যদি ব্যাগিং করা যায় তাহলে ব্যাগিং করে সমস্যা মিটে যাবে। ব্যাগিং করা হলে হবে না, হ্যাঁ, এই ছত্রাকের সমস্যা হবে না। ব্যাগিং করতে হলে এটা হবে, সেটা তো আর সম্ভব হয় না যদি এটা কমার্শিয়াল কেউ করে, প্রচুর গাছ ব্যাগিং করা হয়তো সম্ভব হয়ে ওঠে না। আচ্ছা, আর এই আমটার রেগুলার ধরবে? এটা একদম রেগুলার, প্রতি বছর একদম। এটার মধ্যে রয়েছে আম্রপলি এবং সেন্সেশন, দুটো আমি রেগুলার বিয়ারিং আম থেকে তৈরি। এটা প্রতি বছর এমন নয় যে কম ধরে বেশি ধরে, সমান ধরবে এবং ফলন প্রচুর। আর সাইজটা 400, তাই না? 400। এছাড়া থাকছে তো? হ্যাঁ। আচ্ছা, আপনার নার্সারিতে আসার অ্যাড্রেসটা আর ফোন নাম্বারটা একবার বলুন। এটা বর্ধমান জেলা, পূর্ব বর্ধমানের পূর্বশ্রী ব্যান্ডেল কাটোয়া যে লাইন, সেই লাইনে পূর্বশ্রী রেল স্টেশন থেকে আমাদের কাছাকাছি 4 থেকে 5 মিনিট হেঁটে হাঁটা পথে একদম রেল গেটের সংলগ্ন শঙ্কর মহাদের নার্সারি। তাহলে এই আমটা একদম কমার্শিয়াল। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আমি বলবো মোহিনী আমটা অবশ্যই আপনারা আপনাদের কালেকশানে রাখুন। এছাড়া কমার্শিয়াল ভাবে অবশ্যই মোহিনীকে করতে পারেন। এছাড়া দেখালাম অরুণিমা, মহাচানক বা ব্যানানা, এগুলোও কিন্তু অবশ্যই আপনারা কমার্শিয়াল ভাবে করতে পারেন এবং ছাদ বাগানে তো অবশ্যই রাখতে পারেন। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।